ফার্মের মুরগিকে যে খাবার দেওয়া হয় তা হচ্ছে চামড়া শিল্পের বর্জ্য। এই সব বর্জ্যে আছে বিষাক্ত ক্রোমিয়াম, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। মুরগি রান্না করলে এই ক্রোমিয়াম নষ্ট হয় না, কারণ এর তাপ সহনীয় ক্ষমতা হলো 2900 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা রান্না করি 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। ফলে এই বিষাক্ত ক্রোমিয়াম মুরগির মাংস থেকে আমাদের দেহে প্রবেশ করে কিডনি, লিভার অকেজো করে দিতে পারে। এছাড়া এই বিষাক্ত ক্রোমিয়াম দেহের কোষ নষ্ট করে দেয়, যা পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি করে। বিভিন্ন রসায়নবিদ তাদের গবেষণায় দেখতে পান প্রতি 1000 গ্রাম মুরগির মাংসে ক্রোমিয়াম আছে 350 মাইক্রোগ্রাম, হাড়ে ক্রোমিয়াম আছে 2000 মাইক্রোগ্রাম, কলিজায় ক্রোমিয়াম আছে 612 মাইক্রোগ্রাম, মগজে আছে 4520 মাইক্রোগ্রাম, রক্তে আছে 790 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একজন মানুষের 35 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম গ্রহণ করতে পারে। এর বেশি হলে তা দেহের জন্য ক্ষতিকর। আমরা যদি 250 গ্রাম ওজনের এক টুকরা মাংস খাই, তবে আমাদের দেহে প্রবেশ করছে 87.5 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম, যা অনেক বেশি। আবার আমরা যদি 60 গ্রাম ওজনের এক টুকরা মাংস খাই, তবে তা থেকে আমরা পাচ্ছি 21.88 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম, যা সহনীয় পর্যায়ে। কিন্তু এই ক্ষতিকর ক্রোমিয়াম ছাড়াও মুরগিকে দেওয়া হয় নানা ধরনের অ্যান্টিবায়োটিক। কৃষি গবেষণা কাউন্সিলের মতে মুরগির মাংসে এবং ডিমে এইসব অ্যান্টিবায়োটিক বর্তমান থাকে, আর এই সমস্ত অ্যান্টিবায়োটিক মুরগির মাংস ও ডিমের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে এবং আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। সর্বশেষ বলতে হয়, আমাদের এই বিষাক্ত ফার্মের মুরগি খাওয়া থেকে বিরত থাকা উচিত। আমরা অনেকেই আমাদের কোমলমতি বাচ্চাদের নিয়ে বাহিরে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই, আর বাচ্চাদের পছন্দই থাকে চিকেন ফ্রাই, গ্রিল, তান্দুরি ইত্যাদি। চিকেন আইটেম বেশিরভাগ সময়ই ফার্মের মুরগির হয়ে থাকে। আমাদের এখনই সাবধান হতে হবে বিষাক্ত এইসব ফার্মের মুরগি থেকে, নয়তো আমরা এবং আমাদের অতি আদরের সন্তানরা পড়বে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে, যা আমাদের কারোই কাম্য নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।